তো আজকের যে বিষয়টা জানতে চাইবো যে তোমাদের জেনারেশন, আমি দেখতে পাচ্ছি তোমরা আরো ভালো বলতে পারবা, তোমাদের জেনারেশনগুলো নেশাতে আসক্ত হয়ে গেছে। জি জি হ্যাঁ, তো তোমরা কি নেশা টেশা করো নাকি? জি না। তুমি করো? জি না। তো তোমাদের জেনারেশনে যারা নেশাতে আসক্ত হয়ে গেছে, এর জন্য তোমরা কাকে দায়ী করবা? কি মানে কে বেশি দায়ী এর জন্য সেটা? ফ্যামিলির হচ্ছে এদিকে যারা নেশা টেশা করে এদিক থেকে ফ্যামিলির চাপে করে, অনেকে আবার নিজের মন থেকে করে, আবার অনেকেই ভাবে কি যে ওরা অল্প বয়সে সিগারেট খাচ্ছে বা অনেক কিছু খাচ্ছে খারাপ জিনিস, আমিও খাবো, ওদের সাথে আমিও একটু তাল দিই। এই তালের জন্য অনেকেই খারাপ হয়ে গেছে। এখন যারা আমাদের থেকে ছোট তারাও কিন্তু অনেক কিছু খাচ্ছে। আচ্ছা আচ্ছা। এটা আমার এই কথা। তো এই এই যে ছোট ছোট বাচ্চারা যারা এই মুহূর্তে বাবা মার কোলে থাকবে, বাবা মার আদরে থাকবে, তো সেই সময়তে তারা নেশাতে আসক্ত হয়ে যাচ্ছে। জি। তুমি কি চাও না যে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে? জি আমরা যাতে নেশার কবল থেকে আমরা আমাদের সমাজ যেন মুক্ত পাক। জি তাহলে সেই জন্য তোমাদেরকে আমি যেটা পরামর্শ দিব, যে একটা কথা আছে, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। জি তো তোমরা যেহেতু ভালো ছিলে, তোমরা তোমাদের ক্লাস থেকে, হ্যাঁ, তোমাদের ক্লাস থেকে তোমাদের নিচের যে ক্লাসগুলো আছে এগুলো থেকে তোমরা নিজেরাও ভালো হয়ে যাও। তোমরা তো ভালো, মাশাআল্লাহ। তো তোমরা আজকে থেকে একটা দায়িত্ব নিবা যে আমরা ভালোভাবে চলাফেরা করব, ভদ্র ছেলেদের মতন চলাফেরা করব, এবং আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে আমরা সচেতন করব জি যে এগুলো খাইস না, এগুলো খেতে হয় না, এগুলো যদি তাহলে আমাদের পুলিশে ধরে নিয়ে যাবে। বাবা মার মানে মানুষের কাছে মুখ দেখাতে পারবে না। হ্যাঁ, তো সেহেতু এগুলো খাওয়া ঠিক না। এভাবে করে তোমরা কি আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে তোমরা আজকে থেকে বলবা তোমাদের বন্ধু বান্ধবকে? জি বলবো ইনশাআল্লাহ। তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে বলবা যাতে করে এই নেশা থেকে আমরা সকলে যেন বেঁচে থাকতে পারি। জি ঠিক আছে? তো ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ, তোমরা ভালো থাকো, তোমাদের ঈদ যাতে ভালো যায় আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। জি তো ঈদ মোবারক। জি ঈদ মোবারক। ঈদ মোবারক।